রায়গঞ্জ উপনির্বাচনের আগে কুলিক ফরেস্টে উদ্বোধন নিয়ে এবার নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল। কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। পাল্টা সুর চড়াচ্ছে শাসক তৃণমূল। শনিবার সকালে রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে পর্যটকদের জন্য ক্যাফেটেরিয়া, সুভিনিয়ার শপ এবং সেলফি পয়েন্ট সহ পশু পাখিদের চিকিৎসারও ব্যবস্থার করা হয় এবং সেই চিকিৎসা ব্যবস্থার যে হাসপাতাল সেটি উদ্বোধন করা হয়। নির্বাচনী বিধি চালু থাকাকালীন কিভাবে সরকারিভাবে বন দফতরের প্রশাসনিক কর্তারা এই কর্মসূচি নিলেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। আজকে আমার প্রোগ্রাম ছিল কি এখানে আমরা রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে অনেক ইনিশিয়েটিভ নিয়েছি, তো ওটাকেই আমাদের যে পুরো টিম আছে এখানে ওনাদেরকে এনকারেজমেন্ট দেওয়া, প্লাস এখানে আমরা একটা সুন্দর একটা ক্যাফেটেরিয়া ইনগ্রেশন করেছি। এটা কি হচ্ছে টুরিস্টদের একটা ফ্যাসিলিটিস বাড়াবে, তারপরে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে রেভিনিউ বাড়াবে স্যাংচুরি, যাতে আমরা আবার স্যাংচুরি ডেভেলপমেন্ট কাজে লাগাতে পারি। একটা দেখছি, এক্সপ্লোর করছি কি আরো এই ছাড়া আশেপাশে কোন এরিয়াকে আমরা ডেভেলপ করতে পারি যাতে এখানে টুরিস্টরা আরো বেশি টাইম স্পেন্ড করতে পারে। রায়গঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে তার নিঘণ্ট ঘোষণা হয়ে গেছে, আর তার মধ্যেই রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস বা কুলিক ফরেস্টে সরকারি আধিকারিকদেরকে দিয়ে একগুচ্ছ প্রকল্পের আর উদ্বোধন জেলা প্রশাসন করালেন। তৃণমূলী প্রশাসন এমসিসি উল্লঙ্ঘন করে আর ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে এমসিসি কে উল্লঙ্ঘন করলো। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনে অবশ্যই আর অভিযোগ জমা করব। বিজেপি সরকার 3 মাসে ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যায় নিজেদের রাজনৈতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু 3 মাস 4 মাস ধরে তারপরে আবার বাই ইলেকশন, তাহলে কি কোনো কাজ হবে না দেশে? আর এই যে উদ্বোধনের কথা বলছেন, এটা আগের থেকে টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে যাওয়া এবং সেটা চালু হয়েছে। এখানে জন্তু জানোয়ার মারা যাবে, সেখানে জন্তুদের চিকিৎসা কেন্দ্র, এটা সেই চিকিৎসা কেন্দ্র থাকবে না দীর্ঘদিন ধরে, এটা তো চলতে পারে না। জন্তু জানোয়ারদের বাঁচানোর স্বার্থে এটাকে করা হয়েছে এবং এটা কোনো বেআইনি ভাবে কিছু করা হয়নি। এমসিসি এতে ভায়োলেট হয় না। এমসিসি ভায়োলেট সবসময় বিজেপি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।